শুধুমাত্র টেক্সট পোস্ট করলে যদি এরকম ইস্যু আসে, সেই ইস্যু কিভাবে রিমুভ করবে, এর সমাধান কি, এটাই কিন্তু আজকের ভিডিওতে দেখাবো। প্রিয় ভাই আমার, তোমরা ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করো। তোমরা কাকলি খানম প্রোফাইলের সাথে যুক্ত থাকো। সর্বপ্রথম ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি ওপেন করো। ওপেন করার পর কর্নারের দিকে দেখো 3 ডট আছে, এখানে ক্লিক করো। এখানে ক্লিক করার পর প্রিয় ভাই আমার, তোমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে দেখো যে তোমার যে প্রোফাইলটা থাকবে, সেই প্রোফাইল নামের উপর ওখানে একটা ক্লিক করবে। ক্লিক করার পর তুমি স্কেল করে নিচের দিকে আসবে। প্রিয় ভাই আমার, তোমরা যদি সবসময় অরিজিনাল ভিডিও, অরিজিনাল সবকিছু পোস্ট করো, তাহলে তোমাদের ভিডিওগুলো কিন্তু ফরিতে দৌড়াবে। শুধু একটা না, সবগুলোই দৌড়াবে, তোমাদের ভিডিও ভাইরাল হবে। দেখো, এই ভিডিওটা আমার ভাইরাল হয়ে গেছে, এই ভিডিও আমার ফরিতে দৌড়াচ্ছে, আমার প্রোফাইলটা এখন ফরিতে দৌড়াচ্ছে। এই অরিজিনাল ভিডিও, অরিজিনাল পোস্ট এর জন্য কিন্তু ভাইরাল হচ্ছে। তো তোমরাও সবসময় অরিজিনাল ভিডিও পোস্ট করবে, অরিজিনাল ভিডিও দিবে, অরিজিনাল ছবি দিবে, অরিজিনাল টেক্সট দিবে, তাহলে দেখবে তোমাদের ভিডিও ফরিতে দৌড়াবে, তোমরাও ভাইরাল হয়ে যাবে। তো যে কাজটা আমরা করব, আমাদের যে ইস্যু রিমুভ করব, সেটাই কিন্তু এখন দেখাবো। প্রিয় ভাই আমার, এটার জন্য কি করতে হবে, দেখো ইনসাইটে গিয়ে আমরা আগে চেক করে আসি আমার এই লেখাটার মধ্যে কি আছে। এই লেখাটার মধ্যে দেখো যে এখানে কিন্তু ইয়েলো কালার আছে, মানে এটা ইস্যু আছে, এই টেক্সটে ইস্যু আছে। কেননা এখানে রিচ নেই। রিচ পেতে হলে কি করতে হবে, ছবি দিতে হবে আর না ভিডিও দিতে হবে, যার দারুন এখানে আমরা রিচটা পেয়ে যাব। এটার জন্য কি করতে হবে, কর্নারের 3 ডট ওখানে ক্লিক করবে। ক্লিক করার পর এডিট পোস্ট এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর প্রিয় ভাই আমার, তারপরে তোমরা কি করবে, দেখো তোমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, তোমরা যেটায় লেখা পোস্ট করছি রে। এই কর্নারের দিকে নিচের দিকে দেখো একটা 3 বাটন আছে, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে এরকম অ্যাভাটার চলে আসবে। এই দেখো ইওর অ্যাভাটার, তোমরা এখানে কিন্তু ক্লিক করে দিবে। এইগুলোর মধ্যে সবচাইতে অ্যাভাটারে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম ছবি চলে আসবে। দেখো যেটা তোমার ভালো লাগে তুমি সেটা এখানে চয়েস করবে। আমি যেহেতু এখানে চ্যালেঞ্জের মধ্যে পড়ার কাহিনী দিচ্ছি, সেই জন্য আমি এটাকে ক্লিক করলাম। দেখো এখানে ক্লিক করার পরে ছবিটা চলে আসছে, ওখানে সেপে ক্লিক দিলাম, আমার এটা সেভ হয়ে গেল। এখন আমি কি করব, তোমাদেরকে দেখাই যে এটা এখনো ইস্যু আছে না রিমুভ হয়েছে। তো দেখো এটা এখন রিমুভ আছে নাকি সেটা আমরা দেখে আসি। দেখো ছবিটা এখানে কিন্তু বসে গেছে, সুন্দর করে বসে গেছে। এখন আমরা এটা কি করব, এটা আমরা ইস্যু আছে নাকি একবার একটু দেখার জন্য আমরা আবার 3 ডটে ক্লিক করলাম। ক্লিক করার পর প্রিয় ভাই আমার, আমি আবার চলে যাব পোস্টে। পোস্টে গিয়ে আমি নতুন করে আর একটা ছবি বা কোন একটা বিষয়, মানে যে দৃশ্যগুলো বা একটা ভিডিও আমি কিন্তু এখানে পোস্ট করব, যার ধরুন আমি এডিট পোস্টে ক্লিক করে দিলাম। তো এডিট পোস্টে যখন আমি ক্লিক করে দিব, তাহলে আমি চলে যাব গ্যালারিতে। গ্যালারিতে গিয়ে প্রিয় ভাই আমার, আমার ওইখান থেকে যে ছবিটা আমার ভালো লাগবে, দেখো এক মোর এখানে কি আছে, এখানে তুমি ক্লিক করে দিবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে তুমি গ্যালারিতে যাবে। গ্যালারিতে যাওয়ার পরে তোমার যে ছবিটা তোমার ভালো লাগে, তুমি সেই ছবিটা এখানে দিয়ে দিবে, অথবা ভিডিও তুমি দিয়ে দিবে, যাতে তোমার রিচ পাওয়া যায়। আমি এখানে কি করলাম, আমি এখানে পেপের একটা ছবি দিয়ে দিলাম। তো যাই হোক, তোমরা তোমাদের পছন্দ মতন তোমরা ছবিটা দিয়ে দিবে, আর এভাবে রিমুভ করবে, তোমাদের এটা রিমুভ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।